আমি মোহাম্মদ আবু সাইদ সুইট। আমি 1990 সন থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমার বাবার হাত ধরেই, ওই সময় আমার বাবা জাগ দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, তার হাত ধরেই আমি এই বিএনপির রাজনীতিতে এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দল করা শুরু করি। সেই থেকে হাঁটি হাঁটি পা করে আমি আজকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি সাবেক যুবদলের সভাপতি, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক। আমি আপনাদের কাছে হাজির হয়েছি এই কারণেই, দীর্ঘ 90 সাল থেকে 24, এই 90 থেকে 24-এর মধ্যে আমার রাজনৈতিক জীবনের অনেক ইতিহাস রয়ে গেছে। তার মধ্যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি দীর্ঘ 9 মাস, পাবনা জেলেতে 1 মাস এবং নোয়াখালীতে 9 মাস আমি জেল কেটেছি। এরশাদ বিরোধী আন্দোলন শেষ হওয়ার পর আমি 96 সালেও অনেক নির্যাতিত হয়েছি এই ফ্যাসিস্ট আওয়ামী দ্বারা। তারপরে 111 আসলো। সেই 111-এ আমাকে র্যাব রাতের অন্ধকারে ধরে নিয়ে আমার বাবার সামনে থেকে, তখন আমার বাবা বেঁচে ছিলেন, সেই বাবার সামনে থেকেই আমাকে র্যাব ধরে নিয়ে যায়। সেই নির্যাতনের কথা আজও আমি ভুলতে পারি না। তারপরে আসলো যেটা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি এই দলের যত কমিটমেন্ট আছে, কোনো কমিটমেন্ট আমি পুরাটাই আমি রক্ষা করে চলেছি। 14 সালে এই স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে করতে গিয়ে একটি পাটাতন তোলার কেসে আমাকে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক মামলায় আমার জানা মতে আসামা আব্দুর রফ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপরেই বাংলাদেশে প্রথম রাজনৈতিক মামলায় আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমার এই সাজা হওয়ার পর 14 সালে আমি জেলখানা থাকা অবস্থায় আমার বাবা ইন্তেকাল করেন। সেটা হার্ট অ্যাটাক করে। সে সুস্থ মানুষ ছিল এবং আমার কারণেই সেদিন আমার বাবা মারা যায়। 24 সালে আমি সম্মুখ যুদ্ধ করে আমার দলের নেতাকর্মীদের পাশে থেকে আমি এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে 5 তারিখে 5ই আগস্ট এই স্বৈরাচার হচ্ছে, কিন্তু সিরাজগঞ্জে আমরা 4 আগস্ট আমরা স্বৈরাচার পতন ঘটিয়েছি। তাই আমি আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে আমার দাবি, আমার অনুরোধ, দলের যারা নির্যাতিত নেতা তাদের ভিতর থেকেই আগামী দিনে এই বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করে, এটা আমার আশা। এবং আমাদের অভিভাবক, আমাদের সিরাজগঞ্জের অহংকার মা মাটি মানুষের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনার কাছে অনুরোধ থাকবে যে সিরাজগঞ্জে যেন নির্যাতিত ব্যক্তিদের ভিতর থেকেই দলের সাধারণ সম্পাদক নির্বাচন করবে। আগামীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি আমার এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে আমি আমার দলের খেদমত করতে চাই, আমার নেতাকর্মীদের খেদমত করতে চাই এবং আমার সিরাজগঞ্জবাসীকে খেদমত করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। একটা
উঠলাম